আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করার পরে একটা কোর্স পারচেজ করতে পারি বা পেমেন্ট করতে পারি সেই প্রসেসটা এখন একটু দেখব খুব শর্টে। সো আমরা যদি প্রথমে কোর্স পেজে যাই, সাপোজ আমরা একটা এই কোর্সটাকে যদি আমরা পারচেজে চাই এবং আমরা যদি এনরোলে ক্লিক করি, এখানে আমাদেরকে বলতেছে রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের এখানে খুব সহজে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবো। টেস্ট 4 ফার্স্ট নেম দিলাম এইটা, লাস্ট নেম দিলাম কিছু একটা, আমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি তাহলে দেখব যে আমাদেরকে কোর্স পেজে আবার নিয়ে আসছে। এখন আমরা মানে লগ ইন অবস্থায় আছি। এখন যদি আমরা এনরোলে ক্লিক করি আমাদেরকে কার্ট পেজে নিয়ে যাবে আর কি। এই দেখেন আমরা কার্ট পেজে চলে আসছি। এখন প্রসিড টু চেক আউটে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে চেক আউট পেজে এবং আমরা এখানে আমাদের নাম দেব। সাপোজ দিলাম একটা নাম ঢাকা, দিলাম একটা ফোন নাম্বার অ্যান্ড এখান থেকে আমরা অফলাইন বা অনলাইন সিলেক্ট করলাম। আর আমরা যদি অফিসে গিয়ে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট রেখে এখানে চেক করে প্লেস অর্ডারে দিলে আমাদের অর্ডার প্লেস হয়ে যাবে। আর আমরা যদি সরাসরি অনলাইন পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাশ পে অনলাইন ক্রেডিট বা ডেবিট কার্ড এটা সিলেক্ট করে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে খেয়াল করেন আমরা এখানে যদি কার্ডে পে করতে চাই সেক্ষেত্রে কার্ড, আদার মেথডে ক্লিক করলে আমাদের যে ডিবিএল কার্ড আছে, দেন মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি আমরা পে করতে চাই সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পর বিকাশ, রকেট, নগদ সবগুলোই আছে। সো আমরা যদি বিকাশে ক্লিক করি আমাদের বিকাশের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করলে ভেরিফিকেশন কোড যাবে, দেন ভেরিফিকেশন কোড দিয়ে আমাদের পিন নাম্বার দিয়ে পেমেন্ট করলে আমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি আপনার ড্যাশবোর্ডে আপনার কোর্সটা দেখতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি পেমেন্ট প্রসেস এবং রেজিস্ট্রেশন প্রসেস। সো আশা করি এখন আপনারা এই জিনিসটা করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।